ভাবছি এবার বিদেশ যাবো না। বুঝতেছি না, কথাটা শুনে মনে হলো তোমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। আরে না, তেমন কিছুই না। তাছাড়া আমার খুব স্বপ্ন ছিল যে এবার তুমি বিদেশে গেলে আমরা একটা বাড়ি বানাবো, আর ওখান থেকে কিছু টাকা সরিয়ে রেখে তোমাকে একটা ব্যবসা ধরিয়ে দিতাম, যাতে তোমাকে আর বিদেশে না যাওয়া লাগতো, তুমি বাংলাদেশ থেকে যেতে। অনেকদিন ধরে ভাবতেছি তোরা কিছু কথা বলবো বলে বলা হচ্ছে না। আরে আমি কি পর কেউ? তুই আমার বন্ধু, সংকোচের কি আছে বল, কি টাকা লাগবো? না, টাকা টোকা লাগবো না। তুই বিদেশ ছিলি কয় বছরে? 5 বছর। তুই যে 5 বছর বিদেশ ছিলি, আনুমানিক প্রত্যেক মাসে তুই 1 লক্ষ টাকা পাঠাইছিস। আর তোর বউ থাকা খাওয়া বাজার ঘাট দিয়ে মনে কর 40,000 টাকা খরচা আছে, তারপর তো 60,000 টাকা থাকে। এই 5 বছরে 60,000 টাকা কিন্তু অনেক টাকা। এই টাকাগুলো কই রাখছে তুই সেটা জানিস? আচ্ছা শোনো, তুমি কিন্তু যখন তখন বাসা চলে আসতে পারবে না, ও টের পেয়ে যাবে। তুমি এসব কি বলছো? আমি তোমাকে ছাড়া তো একটা মুহূর্তে থাকতে পারবো না। আর একটু বুঝার চেষ্টা করো। হ্যাঁ, আজকে মানিক গেছে ভিসা অফিসে, আর সবকিছু ঠিকঠাক হয়ে যায় না, অত চলে যাবে, তখন তুমি আর আমি একসাথে থাকতে পারবো। এর জন্যই তো তোমাকে বলেছিলাম যে ও বিদেশ থেকে ফিরে আসার আগে তুমি ওকে তালাক দিয়ে দাও, আবার তুই আর আমি বিয়ে করি, ব্যাস। কি বললা? বিয়ে করে ফেলবো? বিয়ে করার পর তুমি আমাকে খাওয়াবা কি? মানিকের পাঠানো সব টাকা আমি তোমাকে দিয়েছি, তুমি কি ওই টাকা দিয়ে একটা ব্যবসা করতে পারছো? পারো নাই। আরে রনি যে তুমি ব্যবসা শুরু করছিস নাকি? না, আমি তো কোনো ব্যবসা বাণিজ্য করতেছি না রে। ব্যবসা করস না তাহলে নিশ্চয়ই তুই চাকরি পাইছস। সরকারি চাকরি নাকি বেসরকারি চাকরি? বেতন কত? আমি সরকারি চাকরিও করি না, বেসরকারি চাকরিও করি না। তোর থেকে আমার সূত্র জানতে হইব। কিসের সূত্রে? বুঝতে পারতেছস না? এই যে তুই ব্যবসা করস না, চাকরি বাদা করস না, তারপরও দেখ তুই সাহেবের মতো ঘুরে বেড়াইতেছস, বাইক নিয়ে ঘুরতেছস, আর আমি বিদেশে গিয়ে এত খাটাখাটি করতেছি, তারপরও দেখ আমার কোনো উন্নতি হইতেছে না। কত সূত্রটা কি? খাজানা পাইছস? মুক্তদম পাইছস নাকি? হ্যাঁ, ধরা খেয়ে গেলাম, চেষ্টা করতে হবে। আরে কি লো, কথা কস না কেন? মুক্তদম পাইছস? মানুষেরও কপাল আর আমারও কপাল। আমার কি হলো? ওই যে রনি কাম কাজ কিছুই করে না, কিন্তু দেখো ওর কাছে কারি কারি টাকা, বাইক নিয়ে ঘোরাফেরা করে, বাপ রে বাপ, বিলাসবহুল জীবনযাপন করে। আর আমি বিদেশে এত কষ্ট করছি, মাথার ঘাম পায়ে ফেলছি, অথচ দেখো অভাব অনটন লেগেই আছে। আমার নিজের কোনো বাড়ি নাই, ভাড়া বাড়িতে থাকি। রনি কি কিছু করে? হ্যাঁ হ্যাঁ। না, ও কিছুই করে না। ওর সাথে আমার কথা হয়েছে, কিন্তু এতগুলো টাকা কোথায় পাইলো? তুমি কি কিছু জানো? কি হলো? কি বলো? তুমি কি কিছু জানো? তুমি তো ব্যাংকে টাকাগুলো রাখছো, তাই না? আরে কি হলো, কথা বলতেছো না কেন? টাকা পয়সা ব্যাংকে আছে তো? আরে আজব ব্যাপার তো, কি ভাবতেছো? টাকা পয়সা ব্যাংকে আছে তো? কই কিছু না তো। আমি বলতেছি টাকা পয়সা কোন ব্যাংকে রাখছো? টাকা আছে তো, সমস্যা নেই। আমার শরীরটা খারাপ লাগছে, হ্যাঁ আমি বরং খাবারটা রেডি করতেছি, তুমি আসো। হ্যাঁ। কি ব্যাপার, হঠাৎ করে আমাকে বাসায় ডাকলে? তোমার হাজবেন্ড কোথায়? ও ঘুমাচ্ছে। কি? ও ঘুমাচ্ছে আর তুমি আমাকে বাসায় ডেকেছো? তুমি না বলছিলে আমাকে ও বাসায় থাকা অবস্থায় আমি যেন তোমার বাসার 30 মিনিটে না আসি? তোমাকে কেউ সাজে রেখেছি? তোমাকে আমি চাপে পড়ে রেখেছি? কিসের চাপ? ও আমাকে বলেছে 2-3 দিনের মধ্যে নাকি বাড়িতে জমির দালাল আসবে। তাতে চাপের কি আছে? আরে এটাই তো চাপ। ও আমাকে বলছে ব্যাংক থেকে সব টাকা তুলে ওর হাতে যেন দেই। কি হলো, তুমি চুপ কেন? কিছু বলো। তুমি বরং একটা কাজ করো, আমাকে খুব শীঘ্রই কিছু টাকা ম্যানেজ করে দাও। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, এতগুলো টাকা আমি কিভাবে ম্যানেজ করবো? তা আমি এখন কি করবো? শোনো, তোমাকে আমি ভালোই বলে দিচ্ছি, তুমি আমাকে খুব শীঘ্রই টাকা ম্যানেজ করে আমাকে দিয়ে যাবে। তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলা হয়, কিন্তু আজ বড্ডি খাবে আমাকে। হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছ? আমি তোমার কাছে যখনই আসবো তুমি না করবে না। মানে? ওই তুমি যে টাকার কথা বলছিলে না, ওই টাকাটা না আমি ম্যানেজ করতে পারিনি। আমি টাকাটা ম্যানেজ করতে পারবো না। টাকা দিছে তোমাকে, তুমি টাকা নষ্ট করেছো, কোথায় কি করেছো সেটা হিসাব তুমি তাকে দিবা। আমি কেন দিতে যাবো? তোমার আজাইরা এইসব খেসারাত আমি দিতে পারবো না। মানে তুমি আমার সাথে এমন করতে পারো না? কি করতে পারি না? আরে অলরেডি করে ফেলেছি। আমি তোমাকে অনেক ভালোবাসছিলাম, তুমি আমার সাথে এমন করতে পারো না। আরে রাখো তোমার ভালোবাসা। যেই মানুষটা দিনের পর দিন কষ্ট করে তোমার জন্য, আর তুমি সেই মানুষটাকে এভাবে ঠকাচ্ছ। আর আমি কে? তুমি আমাকে তো তখন ফেলতে পারো। আজকের পর থেকে আমি তোমাকে যখন যা বলবো, যেভাবে বলবো, তোমার তাই করতে হবে। কথাটা মাথায় ঢুকিয়ে রেখো। এক্সকিউজ মি ভাইয়া, বলছিলাম ভাই এখানে মানিকের বাড়ি কোনটা? মানিক? কোন মানিক? ওই যে বিদেশ থেকে কিছুদিন আগে আসলো। কিন্তু আপনি কে? আমি তার বউ। আপনি মানিকের বউ মানে? জি আমি মানিকের বউ, আমাদের 3 বছর আগে বিয়ে হয়েছিল। এ তো ভাব ভালো মনে হচ্ছে না।